এই জন্য মোহতারাম হাজরিন, দুনিয়াতে আপনি আর আমি যা কিছু করি না কেন, এগুলোর প্রত্যেকটা জবাব কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাব দিতে হবে। আল্লাহ রব্বুল আলমিন তার বান্দার কাছ থেকে রন্ধ্রে রন্ধ্রে এই হিসাবগুলো নেবেন এবং আপনার আর আমার ওই আল্লাহ রব্বুল আলমিনের আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। যদি সুন্দরভাবে জবাব দিতে পারি, আপনার আমার সবচেয়ে কাঙ্ক্ষিত যেই জিনিস জান্নাত, সেই জান্নাতটা আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। আর যদি সেইটার জবাব যদি আপনি আর আমি না দিতে পারি, তাহলে মনে রাখতে হবে আমার জন্য পৃথিবীর সর্বনিকৃষ্ট যে জায়গা, সেই জায়গাটা হলো আল্লাহ রব্বুল আলামিন যে কাফের মুরতাদ নাস্তিকদের জন্য তৈরি করেছে জাহান্নাম। আমি আর আপনি মুসলমান হওয়ার পরেও আপনার আর আমার জন্য ওই জাহান্নামের জায়গা অপেক্ষা করতেছে। এই জন্য মোহতারাম হাজরিন, পৃথিবীতে আমরা যাই কিছু করি না কেন, সব কিছুর কারণ কিন্তু একটাই, সেইটা হলো কি, দুনিয়াতে এই যে চলাফেরা উঠা বসা যা কিছু হইতেছে একটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে এই কথা বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়াতে মানুষ যা কিছু করতেছে এইগুলোর একটাই কারণ, সেইটা হলো দুনিয়ার মহাব্বত তার ভিতরে ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়াতে মানুষ দেখবেন যা কিছু করতেছে, মানুষ মানুষকে হত্যা করে ফেলতেছে, মানুষ মানুষকে মানুষই মনে করতেছে না, একজন উপর অন্যায় অবিচারভাবে মানুষকে যেইভাবে আঘাত করতেছে, এটা কারণ একটাই, সেটা হলো দুনিয়ার মহাব্বত। দেখবেন যে একজন ব্যবসায়িক, সে একটা ব্যবসা খুলেছে, দেখবেন তার দিনের পর দিন চিন্তা যে আরেকটা ব্যবসা খুলবে কেমনে। দেখবেন যে একজন বাড়িওয়ালা, সে একটা বাড়ি করেছে, তো তার চিন্তা ঢুকে গেছে যে আরেকটা বাড়ি সে কেমনে করবে। এরকমভাবে প্রত্যেক লোক তার প্রত্যেক জিনিসের প্রতি আগ্রহ, অগ্রগতির উন্নতির দিকে যাইতেছে। কিন্তু একটা জিনিস চিন্তা করার বিষয়, দুনিয়াতে মানুষ যেইভাবে দুনিয়ার প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সে উন্নতি আর উন্নতি চাইতেছে, কিন্তু দেখবেন যে আমাদের মধ্যে আগে যেই লোকটা যে 5,000 টাকা ইনকাম ছিল, যেই পরিমাণ আল্লাহ রব্বুল আলমিনের ভয় তার ভিতরে ছিল, কিন্তু এখন 5 লক্ষ টাকা ইনকাম করতেছে, ওই পরিমাণ তার দিলের ভিতরে নাই। কারণ একটাই, সে এই দুনিয়ার মহাব্বত তার ভিতরে ঢুকেছে। এই অর্থ সম্পদের মহাব্বত তার ভিতরে ঢোকার কারণে আজকে সে বৈধ আর অবৈধ দেখে না, বৈধ আর অবৈধ দেখে না, হালাল আর হারাম বুঝে না। সে শুধু বুঝে তার কেমনে দুনিয়াতে তার বাড়ি একটা করেছে, 2টা কেমনে হবে, ব্যবসা একটা খুলেছে তো আরেকটা কেমনে হবে, তার দিনের পর দিন তার দুনিয়াবি উন্নতি কেমনে হবে, সেইটার চিন্তা আর ফিকির করে। বলেছে মুহতারাম হাজিরিন, আমাদের মধ্যে এমন কিছু মুমিন আছে যারা অর্থ সম্পদ কামাই করার পরেও তারা দুনিয়া তাদের এক সাইডে রয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী তাদের আরেক সাইডে। বলে দুনিয়াবি সমস্ত জাই ঝামেলা থাকার পরেও তাদের একমাত্র উদ্দেশ্য থাকে, তারা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে। দেখবেন যে অনেক বড় ব্যবসায়িক হয়ে গেছে, এই ব্যবসায়িকদের মধ্যেও 2 ভাগ। এক ভাগ দেখবেন যে তার ইবাদত করার সময় নেই ব্যবসায়ীর চিন্তায়, আরেক ভাগ আছে ব্যবসা, 1000 ব্যবসা থাকলেও তার চিন্তা একটাই, এই যে আজকে আমি ব্যবসা করতেছি, এই যে আজকে যে আমি অর্থ সম্পদওয়ালা হয়েছি, যেই আল্লাহ তাআলা আমাকে না দিলে আমি আজকে এই টাকাওয়ালা হইতাম না। সে ঠিকই বুঝে, সে ঠিকই যে আল্লাহ তাআলার নামাজ পড়ে, আল্লাহ তাআলার হুকুমকে মানে। দেখবেন যে তার ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত আসতেছে। আর দেখবেন যে কিছু লোক আছে, আল্লাহ তাআলা তাকে অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করে। দেখবেন যে আগে সে 5,000 টাকা ইনকাম ছিল, সে খুব নামাজ রোজা পড়তো, এক সময় দেখবেন তার লাখ লাখ টাকা হয়ে গেছে, কিন্তু সে নামাজ রোজা পড়ার কোনো খবর নাই, তার শুধু পেরেশানি কেমনে সে এই সময়টুকু দিয়ে আরও বাড়াবে কেমনে টাকা। দেখবেন যে একদিন তার এমন এক রোগ হয়েছে, এই রোগ হওয়ার কারণে তার জীবনে যা ইনকাম করেছিল এই সব অর্থ সম্পদ তার ধ্বংস হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করার বিষয়, যেই আল্লাহ রব্বুল আলামিন কাউকে ধনী বানাইতে পারে, যেই আল্লাহ রব্বুল আলামিন তাকে কিন্তু গরিবও বানাইতে পারে। বলে যে দুনিয়াতে এমন এমন মাখলুক আছে যে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরিশ্রম ছাড়া খাওয়াইতেছে।
মানুষের মধ্যেও এরকম কিছু ব্যক্তি আছে যে বলে যে আল্লাহ তাআলা তাদেরকে বসায়া বসায়া খাওয়াইতেছে। আবার এমনও ব্যক্তি আছে যে বলে যে সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে সারা রাত মেহনত করার পরেও সে 200 টাকা ইনকাম করতে পারে না। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের এই আয়াতের মধ্যে বলেন যে দুনিয়া লয়ে এত পেরেশানি হওয়ার কিছু নাই, বরং আমি তোমাকে তো দুনিয়াতে পাঠাইছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। বলে যে তুমি যদি আমার ইবাদত করো, আমি তোমার জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তার অন্য এক আয়াতের ভিতরে এই কথা বলতেছেন যে আল্লাহ তাআলা বলেন যে যে বিচরণশীল যত প্রাণী আছে, যে যারা বুকে ভর করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন এদের রিজিকের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়েছেন। বলে যে রিজিক নিয়ে চিন্তা করার আপনার আর আমার কোনো পেরেশানি নেই, বরং যে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে সৃষ্টি করার শুরু লগ্ন থেকেই আপনার ভাগ্যে আর আমার ভাগ্যে কি হবে তা নির্ধারণ করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের জন্য উচিত হইল দুনিয়া নিয়ে এত চিন্তা করার সময় নেই, বরং যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন সেই আল্লাহ তাআলা দুনিয়াতে আমি কেমন করে চলবো, উঠা চলাফেরা করব। বলে যে আল্লাহ রাব্বুল আলামিন এর জিম্মাদারি দিয়েছেন, জিম্মাদারি নিয়েছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চালাবে।